হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন, উনি বলতেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, আজিজুল হাসান তুমি আমার কাছে কি নিয়ে আসছো, কোন আমল নিয়ে আসছো, তা আমি বলবো আল্লাহ আমি কোনো আমলই নিয়ে আসতে পারি নাই, যে আমলটা আপনার সামনে আমি দেখাবো, আপনার সামনে পেশ করব। তবে আমি একটা আমল নিয়ে আসছি আল্লাহ, শুনছি হাদিসে পাকের ভিতরে আছে, আলেম ওলামাদের জবান থেকে শুনছি আপনার নবীর মুখে নাকি এক মুঠি দাড়ি ছিল। আমি আমার দাড়িগুলো আল্লাহ নবীর সুন্নত মতো এক মুঠি বানাই নিয়ে আসছি, আপনি আমাকে এর উসিলায় মাফ করে দেন। ভাই, একজন হাজী সাহেব মারা যায়, হজের আমল তার সাথে যায়, কিন্তু আমল নামার ভিতরে থাকে, ওইটা দেখা যায় না। দেখা যায় বলেন? একজন মানুষ মারা যায়, নামাজি মানুষ, তার নামাজের আমল তার সাথে কবরে যায়, কিন্তু দেখা যায়? দেখা যায় না। ওই সাদা কাফনের কাপড়ের ভিতরে ঢুইকা সকলেই কবরে চলে যায়, সকলেই আমরা কবরে চলে যাই, তাই না বলেন? কিন্তু বন্ধু, একটা মানুষ মুসলমান, তার মুখে কয়টা দাড়ি আছে, এইটা নিয়ে দুনিয়া থেকে যায়, এটা দেখা যায়, এটা স্পষ্ট দেখা যায় যে এই লোকটা দাড়িওয়ালা। আর যে মানুষটা যে অবস্থাতে মারা যাবে, কিয়ামতের ময়দানে কবর থেকে সে ওই অবস্থাতেই উঠবে। দাড়িওয়ালা মানুষ দাড়ির সাথে উঠবে, দাড়ি সাসা মানুষ দাড়ি সাসা অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য ওই বুজুর্গ বলতেন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো আমলই যদি কবুল না হয় তো এই কবিতা বলবো আর আল্লাহকে বলবো, তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকর আয়া হো, तेरे महबूब की या रब शबाहत लेकर आया हो, हकीकत तू इसको कर दे मैं सूरत लेकर आया हो, हकीकत तू इसको कर दे मैं सूरत लेकर आया हो। हे अल्लाह, আপনার নবী, আপনার সাহাবী এবং আপনার ওলিদের আকৃতি ধারণ কইরা আমি এই কয়টা দাড়ি নিয়ে আপনার কাছে হাজির হইছি, এই দাড়ি কয়টার উসিলে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ইংরেজদের মতো দাড়ি, হিন্দুর মতো দাড়ি, কাফেরদের মতো দাড়ি, এই কোন দাড়ি? এই বাগ আল্লাহ তাআলার দেওয়া বাগ, আল্লাহ তাআলার দেওয়া এটা বাগান, এর ভিতরে সুন্নতের নূর জীবন থাকতে আমরা সাজাইয়া নেই। চেহারার ভিতরে দাড়ি থাকলে চেহারা সুন্দর দেখা যায়, চেহারার ভিতরে নূরের ঝলক মারে, কথা বুঝতেছেন? চেহারা সুন্দর লাগে। ইংরেজরা শয়তান উল্টা পট্টি পড়াইছে, দাড়ি সাসাইয়া পুরুষদেরকে সুন্দর বানাইতে চায়। তা আমাদের এক বুজুর্গ বলছিলেন যে মহিলারা মাথা সাজলে যেমন লাগে, পুরুষ দাড়ি সাজলে তেমনই লাগে। কথা বুঝতেছেন? নারী মাথা সাইসে বসে থাকলে, মাথা কামাইয়া বসে থাকলে যেমন লাগে, পুরুষ দাড়ি সাজলে কেমন লাগে? তেমনই লাগে, একদম তেমন লাগে। আচ্ছা বলুন তো, মনে করেন আপনারা যারা এলাকায় চাকরি বাকরিতে আসছেন, কাজ বাজে আসছেন, তাই না? 2 মাস 3 মাস পরে দেশে যাবেন, তো আপনার যাওয়ার খবর শুই না আপনার বিবি মাথা ভালো মতো কামাইছে, পুরাটা মাথা ভালো মতো কামাইয়া এরপরে মাথা খুইলা আপনাকে ওয়েলকাম জানানোর জন্য, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য উনি গেটের সামনে একদম সোজা হয়ে দাঁড়ায় রয়েছে, মাথা কামানো, তাই না? আপনি তার এই কামানো মাথা দেখলে খুশি হবেন না নারাজ হবেন? বলেন বলেন, সত্য বলেন, খুশি হবেন না নারাজ হবেন? আপনার কাছে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আপনার কাছে আপনার নারী, আপনার স্ত্রীর মাথা কামানো দেখে যেমন খারাপ লাগবে, কষ্ট লাগবে, নবীর চোখে উম্মতের দাড়ি চাচা দেখলে তার থেকে বেশি কষ্ট লাগে। নবীর চোখে, আল্লাহর দৃষ্টিতে পুরুষের দাড়ি চাচা দেখলে তার থেকে বেশি কষ্ট লাগে। আমার বন্ধুগণ, এজন্য আউলিয়াদের মতো সুরত বানাই, নিজের ঢাইশ বানাই, নিজের ফেস বানাই, নিজের বডি বানাই, আউলিয়াদের মতো পোশাক পরিচ্ছদ পরি, টুপি পরি, এরপরে লেবাস পরি, দাড়ি রাখি, সুন্নত মতো জীবন গড়ি, ইনশাআল্লাহ তাআলা এর বরকতে আল্লাহ আমার বাতেনকে, আমার ভিতরকেও সুন্দর করে দিবেন, আমার ভিতরকেও আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আল্লাহ নিজ মেহেরবানিতে আমাদের জহেরকে ঠিক করে দেন এবং এর উসিলাতে আল্লাহ আমাদের বাতেনকে, ভিতরকেও ঠিক করে দেন।